যুক্তরাজ্যের নির্বাচনের আগ মুহূর্তে বিপাকে লেবার পার্টির প্রধান কেইর স্টারমার বাংলাদেশি অভিবাসীদের নিয়ে করা বিরোধী নেতার মন্তব্যকে ঘিরে চলছে তোলপাড়। নিন্দা সমালোচনার ঝড় তুলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিবিদরা। সমর্থন জানিয়েছেন মুসলিম কমিউনিটির সদস্যরাও। কেবল তাই নয়, লেবার পার্টির ভোট ব্যাংক অভিবাসীদের নিয়ে বিরূপ মন্তব্যের কারণে নিজ দলেই তোপের মুখে স্টারমার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে সুবিধাজনক অবস্থানে থাকলেও গাজা ইস্যুতে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোয় ৩৩% সমর্থন হারিয়েছে লেবার পার্টি। কেবল তাই নয়, দলটির মুসলিম সদস্যদের মধ্যেও রয়েছে ক্ষোভ। বিরোধী নেতার নীতিগত অবস্থান ও দলীয় মনোনয়ন নিয়ে অসন্তোষের জেরে পদত্যাগও করেছেন লেবার পার্টির ৬ মুসলিম সদস্য। এমন পরিস্থিতিতেই এবার নতুন বিতর্ক তৈরি হলো অভিবাসী ইস্যুতে। গত সপ্তাহে সান নিউজ আয়োজিত এক বিতর্কে যুক্তরাজ্যে অবৈধভাবে যাওয়া অভিবাসীদের প্রসঙ্গে কথা বলছিলেন লেবার পার্টির প্রধান কেইর স্টারমার। বক্তব্যে বাংলাদেশকে উদাহরণ হিসেবে টানেন তিনি। জানান, প্রধানমন্ত্রী নির্বাচিত হলে অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতাড়িত করতে শক্ত ভূমিকা নেবেন। এই সরকারের অধীন অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর হার ৪৪% কমেছে। দায়িত্ব পেলে নিশ্চিত করব বিমান প্রস্তুত থাকবে তারা যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠানোর জন্য। এখন তো বাংলাদেশের মতো দেশ থেকে আসা মানুষকে সরানো হয় না। স্টারমারের এমন মন্তব্যে চরম ক্ষেপেছেন ব্রিটিশ বাংলাদেশি রাজনীতিবিদরা। নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রিটেনের প্রথম বাংলাদেশি এমপি রুশনারা আলী সহ অনেকে। লেবার প্রধানের মন্তব্যকে কট্টর ডানপন্থী আচরণ বলেও আখ্যা দেন কেউ কেউ। বাংলাদেশি অভিবাসী হিসেবে ব্রিটেনের বৈচিত্র্য নিয়ে আমি গর্বিত। বিশ্বের সব প্রান্ত থেকে আসা মানুষকে নিয়ে তৈরি হয়েছে আমাদের কমিউনিটি। একটা বিষয় স্পষ্ট করতে চাই, অভিবাসী বিরোধী কোনো পদক্ষেপে কখনো সমর্থন দেব না। অভিবাসীদের কখনো বলির পাঠা হতে দেব না। কেবল বাংলাদেশি বংশোদ্ভূতদের কাছেই নয়, বিতর্কিত মন্তব্যের জন্য দলীয় সদস্যদের রোশনালয়ে পড়েছেন স্টারমার। লেবার নেতাদের অনেকেই বলছেন, একজন প্রধানমন্ত্রী প্রার্থীর কখনোই সংখ্যালঘু সম্প্রদায়কে আক্রমণ করা উচিত নয়, যাদের সমর্থনের উপর নির্ভরশীল তিনি। অবশ্য স্টারমারের পক্ষেও সাফাই গাইছেন কেউ কেউ। দলীয় এক মুখপাত্রের দাবি, অনলাইনে ঘুরে বেড়ানো ভিডিওটি আংশিক এবং এডিটকৃত। ব্রিটিশ সরকারের পরিসংখ্যান বলছে, যুক্তরাজ্যে অভিবাসন প্রত্যাশীদের তালিকার শুরুতে রয়েছে আফগানিস্তান, এরপর ইরান ও ভারত। সেখানে বাংলাদেশ রয়েছে ৭ম অবস্থানে। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এ বিষয়ে আরও জানাতে লন্ডন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী হিফাজুল করিম রাকিব। রাকিব, অভিবাসী ইস্যুতে লেবার পার্টির প্রধান কেইর স্টারমার যে বক্তব্যটি করেছেন তা নিয়ে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের প্রতিক্রিয়া কি, তারা কি বলছেন? হ্যাঁ দেবাশিস, এখানে আপনারা জানেন যে মঙ্গলবার বেসিক্যালি লেবার লিডার কেয়ার স্টারমার যখন রুয়ান্ডার ইস্যু নিয়ে অবৈধ ইমিগ্রেন্ট নিয়ে যখন কথা বলতেছিলেন, তখন উনি এক্সাম্পল হিসেবে বাংলাদেশের নামটা উনি টেনে এনেছেন এবং সেটা টানাই কিন্তু আমাদের ব্রিটিশ বাংলাদেশিরা অনেক ক্ষুব্ধ হয়েছেন এবং তারা এটার কারণে বেসিক্যালি তারা আগামীকাল লেবার পার্টির সামনে তারা অনেকে প্রতিবাদ সভা ডাক দিয়েছেন। তবে লেবার পার্টির যে প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি রোশন আলী, সে কিন্তু আজকে মিডিয়ার সাথে কথা বলেছেন। সে বলেছেন যে কেয়ার স্টারমার যে কথাটা বলেছেন এবং কেয়ার সিঙ্গেল বাংলাদেশকে যে পেরেছেন সেটা তারও কিন্তু ভালো লাগেনি, তারও পছন্দ হয় নাই। সে বলছে যে সেটা না বললেও কিন্তু হতো, কারণ সেটা হওয়ায় একটা বিদ্যুৎ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সে বলতেছে কারণ লেবারের সাথে প্রায় বাংলাদেশের যে 1971 সালের থেকে যে সম্পর্ক, তখন যে বাংলাদেশের সমর্থনটা থেকে যে সম্পর্ক, সেই সম্পর্কে এবং রোশন আলী বলছেন যে রোশন আলী যখন এমপি ছিল তখনই কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশ সরকার এবং লেবারের যে সুসম্পর্ক তৈরি করার জন্য সেখানে স্ট্রং বন্ডিং সবসময় তৈরি করেছেন। এবং আমাদের আরেকজন এমপি আফসানা বেগম, সেও কিন্তু এরপর দিন লেবার নেতা কেয়ার স্টারমার যখন কি দিয়েছেন এই কথাটা, তখন সেও প্রতিবাদ করেছেন। তবে আরেকটা বিষয় বলছি যে টাওয়ার হ্যামলেটস এর লেবার পার্টির যে ডেপুটি লিডার সাবিনা আক্তার, সেও কিন্তু পদত্যাগ করছেন কেয়ার স্টারমার এটার প্রতিবাদে। এখন আজকে কিন্তু আরেকটা বিষয়, লেবার নেতা কেয়ার স্টারমার কিন্তু এটা ক্লারিফাই দিয়েছেন। সেও কিন্তু কথা বলেছেন, সে বলছেন যে বাংলাদেশের সাথে আমার খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক, বাংলাদেশের কমিউনিটির সাথে আমার ব্রিটিশ বাংলাদেশের কমিউনিটির সাথে আমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এবং বাংলাদেশে আমি ভিজিট করেছি।
অতএব এটা নিয়ে কোনো বিতর্কের অবসান নেই। সেও কিন্তু এই বিষয়টা নিয়ে আজকে ক্লিয়ারিফাই করেছেন এবং সে অনেক মিডিয়াকে আজকে এবং অনেক মিডিয়াকে সে আজকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ বিষয়ে বেসিক্যালি। এবং সব মিলিয়ে কিন্তু তবে তার এই কথাটার যেই অনেকেই তার এই কথাটা ক্ষুব্ধ হয়েছেন, ব্রিটিশ বাংলাদেশের কিন্তু লক্ষ লক্ষ ব্রিটিশ মানুষ ক্ষুব্ধ হয়েছেন এবং তারা অনেকে বলেছেন যে অনেকে লেবার পেইড মেম্বার তারা বলেছেন যে কেয়ার স্টারমার বক্তব্য যেন তার ক্ষমা প্রার্থনা করা উচিত, নাহলে এটার জন্য অবশ্যই অন্যান্য লেবার যে আমাদের এমপি গুলো তারাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে এখানে দুইভাবে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশিদের মধ্যে এইটাকে কেন্দ্র করে। কেউ কেউ বলছেন এই ভিডিওটাকে কি করা হয়েছিল, অর্ধেক ভিডিও দিয়ে প্রপাগান্ডা ছড়িয়ে পড়েছে বলেছে অনেকে বলেছেন। তবে সবকিছু মিলিয়ে কিন্তু এই বাংলাদেশিরা কিন্তু ক্ষুব্ধ, তারা বলেছেন লেবার নেতার এই বক্তব্যটা প্রত্যাহার করা উচিত। তবে লেবার পার্টিতে কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে, তারাও বলেছেন, তারাও ক্লিয়ারিফাই করেছে, তারা বলছেন এটা অবৈধ ইমিগ্রেশন, যখন অবৈধ ইমিগ্রেশনের কথা যখন আসে বিতর্কে, যখন অভিবাসন সংক্রান্ত কথা উঠে আসে তখন এক্সাম্পল হিসেবে বাংলাদেশের নামটা ইউজ করা হয়েছে, এটাই তারা বলেছেন। ধন্যবাদ আমার কাছে এই পর্যন্ত তথ্য। ধন্যবাদ রকিব যুক্ত হবার জন্য।